হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে আসলাম কিন্তু এবছরে দুর্গাপুজোর নতুন আরেকটা আপডেট নিয়ে। তো কোথায় আছি সর্বপ্রথমে আমি সেটা বলে দিই তোমাদের। এই বছরে কিন্তু আমি তোমাদের এর আগে দেখিয়েছি যে লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো কিন্তু আমি তোমাদের এর আগে কুলি পুজো দেখিয়েছি। আজ তার আরেকটা নতুন আপডেট, যে প্যান্ডেলের কাজ কতটা কি হলো না হলো সেইটা কিন্তু অবশ্যই তোমাদের জানানোর জন্য আজকে চলে এসেছি আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠে। তো চলো, বেশি কথা বাড়াবো না, দেখে নেব যে প্যান্ডেলের কাজ কতটা না এগোলো এবং এখনও কতটা বাকি আছে, কতটা কাজ এখনও হবে। সেই মতো কিন্তু আমরা তোমাদের ভিডিওর আপডেটটা দিতে থাকবো। তো চলো, আমি এবার প্যান্ডেলেতে ঢুকবো, ঢুকে কিন্তু দেখে নেব যে কতটা কাজ হয়েছে। তো চলো দেখে নেওয়া। তো চলো এবার গিয়ে আমরা সম্পূর্ণ প্যান্ডেলটা দেখব যে কতটা কাজ। তো বন্ধুরা, এই বছরে কিন্তু আমি তোমাদের এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গা পুজো হচ্ছে সেটার কিন্তু খুঁটি পুজো অনেক আগেই দেখিয়েছি। তো এই বছরে কিন্তু আবারও পুনরায় ফিরে এসেছি কিন্তু আইটিআই মোড় কল্যাণীতে। তো এবছরের লুমিনাস ক্লাবের পরিচালনায় এবছরে যে থিমটা এবছর করতে চলেছে এখানে, সেটা কিন্তু মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির, আর সেই মন্দিরটার নাম হলো সিম্বিয়মস প্যাগোডা। সেটার আদলেই কিন্তু হতে চলেছে এই যে সম্পূর্ণ যে প্যান্ডেলটা এটা। তো এটার বেশ কিছুটা কিন্তু বাঁশের কাজ দেখলাম, যে বেশ কিছুটা কাজ কিন্তু এখন এগিয়ে গেছে, অনেকটাই কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখনও যদিও বা পুজোর এখনও প্রায় 60-70 দিনের আশেপাশে বাকি। তো যাই হোক, আমরা তো কিছুটা দেখে নিলাম বাইরেটা, এবার ভেতরটা কিন্তু তোমাদের দেখাবো আমি, যে ভেতরটাতে কেমন কাজ হচ্ছে এবং কতটা কি কাজ এগোলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভেতরে ঢোকা যাবে। আর আমরা কিন্তু দেখো দেখতে দেখতে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। এখানটাতে আমরা দেখতেই পাচ্ছি যে একের পর একটা কিন্তু সমস্ত কাঠ এবং বাঁশের স্ট্রাকচার তৈরি করা আছে, যেগুলো কিন্তু এগুলো বাইরে ভেতরে বিভিন্ন রকম জায়গাতে কিন্তু লাগানো হবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এখানটাতে কিন্তু অলরেডি ভেতরের দিকটাতে কাঠের কাজও শুরু হয়ে গেছে, কারণ বাইরের দিকটাতে এখনও কাঠের কাজ শুরু হয়নি। আর তোমরা তো জানোই নিশ্চয়ই যে এই বছর কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু ওরা ভেতরটা আগে কমপ্লিট করছে, পরে বাইরেটা ধরবে, কারণ বাইরেতে এত পরিমাণ বৃষ্টি চলছে যে বৃষ্টির জন্য কিন্তু কাজটাতে খুবই ধীরগতি হয়ে যাচ্ছে, ওরা ভালোভাবে কিন্তু কাজ করতে পারছে না। তাও এখানে কিন্তু যতটা সম্ভব জোর কদমে কিন্তু কাজ চালানোর চেষ্টা করছে। আর এগুলো যে দেখছো সমস্ত রকম কিন্তু এগুলো ফাইবারের স্ট্রাকচার করে রাখা আছে, যেগুলো কিন্তু বাইরে এবং ভেতরে কিন্তু এগুলো বসবে। আর এইগুলো দিয়েই কিন্তু প্যান্ডেলটা এখনও ঠিক কী কালার হবে সেইটা জানা যায়নি, কিন্তু এখানটাতে এখনও যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু সব কিছু সাদা রঙের তৈরি করা হচ্ছে। আর এইটা কিন্তু আগেই বললাম যে এটা কিন্তু তৈরি হচ্ছে এই বছরে মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির, যেটার নাম হলো সিম্বিয়মস প্যাগোডা। এর আগে আমরা কিন্তু দেখেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে কিন্তু এর আগের বছর অরুণ মন্দির করেছিল, সেটা তো যথেষ্ট সংখ্যক ভিড় হয়েছিল এবং প্যান্ডেলটা কিন্তু সারা প্রায় পশ্চিমবঙ্গ সহ কলকাতা শহরে কিন্তু সাড়া ফেলেছিল এই প্যান্ডেলটি। তো
তো এখনও কিন্তু এই প্যান্ডেলের এখনও অনেক অনেক কাজ বাকি আছে, যেহেতু মানে বৃষ্টির কারণে, আগেই বললাম যে বৃষ্টির কারণে প্রচুর কাজ এখনও ধীর গতিতে চলছে, থমকে আছে। তো এখানটাতে কিন্তু এইটা হলো মেন হলো ঠাকুরটা বসানো, যেখানে মা দুর্গাকে বসানো হবে, এটা হলো মেন জায়গাটা। তো এখানটাতে ভেতরের কাজটা বেশ জোরকদমেই চলছে, কিন্তু আমরা বাইরের কাজটা কবে দেখতে পাবো অবশ্যই তার অপেক্ষায় থাকলাম। এবং তোমাদেরও আমি দেখাবো যে পরবর্তী ভিডিওতে বাইরের যদি কাজ যখন শুরু হবে, আমি কিন্তু সেটারও কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করব, যে বাইরে কতটা যে কাজ হলো না হলো সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু দেখাবো। তো তোমরা যে দেখতে থাকো এই সম্পূর্ণ আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ভিডিও। বন্ধুরা, তোমাদের আমি কিন্তু দেখালাম যে আজকে এই আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে যে প্যান্ডেলটা, সিম্বিয়ন্স প্যাগোডা, যে বৌদ্ধ মন্দিরটা, এই প্যান্ডেলটা কতদূর এগিয়েছে, কতটা কাজ হলো না হলো কিন্তু আমি সেটা তোমাদের দেখালাম। তো চলো এবারে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার পালা। আর অবশ্যই কিন্তু তোমরা এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা আমার চ্যানেলটার ভিডিওটা সবার আগে দেখতে পারো। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আবারও কোনো আরেকটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে।